আজকে দাদা, আমি, তারপরে কাঞ্চন, প্রীতি আছে, দাদা দুটো ছেলে আছে, সবাই মিলে যাব তাল কাটতে। ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ দাদাকে কত বড় লগা নিয়ে যাচ্ছে তাল কাটার জন্য। এদিকে দেখতে পাচ্ছ আমাদের এদিকে প্রচুর মানে জঙ্গল আছে, তালের গাছ অনেক, খেজুর গাছ, এদিকে দেখতে পাচ্ছ পাটের জমি, অনেক কিছু আছে। দাদা এখন তাল কাটার জন্য লগাটা দাঁড় করাছে, দেখছে মানে গাছের মধ্যে পৌঁছাবে কিনা। পৌঁছে যাচ্ছে। দাদা এখন তাল পাড়বে, সবাই মিলে আমরা দেখছি। এদিকে সামনে কাঞ্চন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এদিকে দুপুরবেলা প্রচুর গরম করছে, তাও দাদাকে বললাম তো এসেছে তাল কাটতে গরমের মধ্যেও। দুপুর 2টা বাজছে, যে একটা তাল কেটে দিয়েছে দাদা। একটা পাড়া হয়ে গেছে, আর একটা পাড়ছে দাদা। কোন দিক থেকে পারবে মানে পাচ্ছে না, কোন দিক থেকে পারলে ভালো হয়। ভয়ে ভয়ে কাটছে যে গায়ের উপর পড়ে যাবে নাকি। আর এইদিকে তালটা হয়ে গেল পাড়া, দেখতে পাচ্ছ পড়ে গেল নিচের দিকে। ওই আদিবাসী ছেলেটা যাচ্ছে অভিজিৎ তালটা নিয়ে আনার জন্য। দাদার ছেলেও গেছে ছোটটা, হাটের জমির ওদিকে যায় পড়েছে দূরে, যে তালটা তুলছে। আর দেখতে পাচ্ছ দাদার ছেলেকে তালটা নেওয়ার জন্য, ও তো পারবে না, প্রচুর ভারী আছে। আমাদের তাল পাড়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর রাহানকে বলছি টেঙ্গে টেঙ্গে করতে, ও করবে না, লজ্জা লাগবে। এমনি সময় আবার ঠিকই করে ওর বাবার কাছে। তাল খাওয়ার জন্য সবার আনন্দ। এদিকে কাঞ্চন মাথায় নিতে পারছে না, প্রচুর ভারী আছে। মাথায় নিয়ে নিয়েছে, এখন নিয়ে যাচ্ছে তাল। দেখতে পাচ্ছে কিরকম তালটা নিয়ে যাচ্ছে। আর পিছন পিছন আসছে প্রীতি, দাদার ছোট ছেলে, আবার ওই আদিবাসী একটা মেয়ে আছে, রনিত আছে। সবাইকে দেখতে পাচ্ছি কিরকম নাচছে। আর এদিকে এনে ফেলে দিল কাঞ্চন তালটা, অভিজিৎ এনে ফেলে দিল। এবার তালটা ছুটাবে। এদিকে মেজো দিদি দাঁড়িয়ে আছে তাল খাওয়ার জন্য। দাদা তাল কাটছে, দেখতে পাচ্ছ। কতক্ষণ থেকে তাল কেটেছে। এর আগেও তাল কেটে এনেছিল, আমি তখন ছিলাম না বাড়িতে, তখনও খেতে পাইনি। দাদাকে তো কেউ দেয়নি, বাচ্চাগুলাকে সামালতে পারছে না, সবাই শুধু বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে, শুধু কেটে দেওয়ার ভাগই কেটে দিচ্ছে। আর দাদার ছেলে তো আগেই সামনের দিকে দাঁড়িয়ে গেছে তাল খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ কতজন ঘিরে রেখেছে দাদাকে, সবাই মিলে। আর এদিকে শ্রাবন্তী এখানে ঘুম থেকে উঠেছে, বিরক্ত বিরক্ত লাগছে, কান্না করছে। একটু কেউ কিছু বললে ওর সহ্য হয় না। কত সুন্দর তালের ইটে কেটেছে, দেখতে পাচ্ছ। আমার দাদা তাল কাটতে খুব ভালো পারে। দিয়ে কাটা হয়ে গেছে, এবার বার করবে। এই তালটাও তো ভালো হয়নি, মানে ছোটই আছে, ভিতরে নরম খুবই, ভালো করে হয়নি। তাও কেটে নিয়ে এসে এখন কিছু করার নাই, কেটেছে তো খেতে তো হবে, না নষ্ট হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আচার মেরে তাল ছোটাচ্ছে অভিজিৎ, পারছে না ছুটাতে। আর এদিকে রনিতেও চেষ্টা করছে, ও পারছে না। আর ওদিকে তো দাদা তাল কেটে শ্রাবন্তীকে দেখতে পাচ্ছে কিরকম তালটাকে ধরে রেখেছে। আর এই ছোট বাচ্চাটাকে দেখো কিরকম তালের এটাকে ধরে রেখেছে, যেন কাউকে না দেয়। দেখো কেমন ধরে রেখেছে, ও কাউকে দিবে না। এদিকে দাদার ছেলে নিচে কান্না করতে শুরু করছে, শ্রাবন্তী খাচ্ছে। শ্রাবন্তীকে একটা দিয়েছে, ও তো খেলো না, ওর মা খাচ্ছে এখন, মেজো দিদি। শ্রাবন্তী তালটা খেলো না, এখন আমি তালটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি প্রীতিকেও, আমি আর শ্রাবন্তী বসে আছি বাইকের মধ্যে, তো ও উঠবে, ওইও উঠে গেছে।
বাইকে দেখো কেমন বসে আছে, তিনজন বসে আছি। আর এদিকে দেখো শ্রাবন্তী, আমি, প্রীতি। এদিকে দিদি বসে আছে, দিদি মেয়েকে দেখো কেমন ভয় দেখাচ্ছে, ওর মাকে। প্রীতিকেও ভয় দেখাচ্ছে। এই তালটা দাদা আগে কেটে এনেছিল, তখন আমি ছিলাম না, বাগানে দিকে ছিলাম। দাদা এদিকে তালটা কাটছে আর সবাই দাঁড়িয়ে আছে কখন কাটা হয়, সবাই দেখছে। রনিতকে দেখো কিরকম কবরে হাত দিয়ে দেখছে যে তালটা কখন কাটা হবে। প্রীতিও দাঁড়িয়ে আছে, কাঞ্চন আছে, কাঞ্চনের হাতে একটা তাল আছে, ও নাকি আলাদা কাটা করাবে, একাই খাবে, কাউকে দিবে না। এদিকে রহানও দাঁড়িয়ে আছে। আর আমাদের দিকে মানে রাতের বেলা বৃষ্টি হচ্ছে, দিনে রোদ, রাত্রে সন্ধ্যা হলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। দাদা তালটা ছুটিয়ে নিচ্ছে। এদিকে রোহান চলে গেছে, প্রীতিকে দিচ্ছে তালটা। প্রীতি রোহানকে দিয়ে দিল। রনিত আর রোহান খাচ্ছে তাল, দেখতে পাচ্ছ। দেখো সবাই হাতে হাতে তাল নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই একা একাই কাটা করাবে, কেউ সঙ্গে খাবে না। প্রীতিকে দেখো কিরকম, ওও খাচ্ছে তাল। কাঞ্চনে তাল কাটা হয়ে গেছে, ও একাই, বললাম না একাই খাবে, একাই চলে গেছে বাইকে দিয়ে খেতে। প্রীতিকে দিয়েছে একটু, খাচ্ছে এখন। আর এদিকে তালের জন্য কিরকম করছে দেখতে পাচ্ছ দাদার ছেলেকে, ওকে নাকি তালেই দেওয়া হচ্ছে না। আর ওই ছোট বাচ্চাটাকে তো এখনো দেওয়া হয়নি তাল। আর আমরা যে কলার বাগানের দিকে নেমেছে, ওরা কলার পাতা আনতে গেছে, পাতাতে নিয়ে খাবে। এই যে আমাকে দাদা তাল দিয়েছে, খাচ্ছি তালটা। এই তালটা ভালো লাগছে খেতে। আর কিছুদিন গেলে তালটা খাওয়া যেত না, বেশি শক্ত হয়ে যেত। আর অভির মাকে দেখো মাটি করছে, ওর বাচ্চাটা কিরকমই করছে। আর প্রচুর গরম করছে, মাথায় গামছা নিয়ে রেখেছি দুপুরবেলা। প্রীতি দেখছে, ও তো খাচ্ছে না তো তাল, ওকে বললাম খাবি, ও বলে খাবে না, আমি খাচ্ছি। বাবা খাবো না, হয়ে গেল আমার তাল খাওয়া, আর খাবো না। আবার কাঞ্চন খাচ্ছে, আমি খেতে পারিনি তালটা, ওটাই খাচ্ছে। দাদা এদিকে ভাগ করে করে দিচ্ছে, দেখতে পাচ্ছে দাদা ছেলে কলার পাতা নিয়ে চলে এসেছে, কত কত বড় কলার পাতা ওর হাতে, ওর জন্য নিয়ে এসেছে শুধু। সবাইকে ভাগ করে দিচ্ছে, ওর মুখ শুকিয়ে যাচ্ছে দাদার ছেলের, ওকে দেওয়া হচ্ছে না, সবাইকে দিচ্ছে, ও পাচ্ছে না খেতে। এটাও মনে দিবে না, দেয়নি, এটা ওই আদিবাসী মেয়েটাকে দিচ্ছে, মুন্ড্রিকে। এই যে আমাদের বাড়ি মানে চারদিকে ঘেরা হয়ে গেছে, আমাদের বাড়িতে কাজ চলছে, যে অবির মা মাটি লিপবে এখন। অনেকদিন হয়েছে অবির মার কাজ করা, 10-15 দিন, এখনো কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে ওর, এখন 1-1.5 মাস কাজ করতে হবে। অবির মাকে দেখতে পাচ্ছ কত সুন্দর লেপছে, সবাই তো আর সব কাজ করতে পারে না, আমিও পারি না এই মাটি লেপার কাজ করতে, ও খুব ভালো করে পারে, ও করছে। এদিকে বৌদিকে দেখো চাল ধুচ্ছে, ভাত বসিয়েছে। তোমরা অনেকজনে জানতে চাইছো আমাদের বাড়িতে কে কে আছে, সব বলবো। আমাদের বাড়িতে কয়জন আছে, কে কে থাকে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থেকো।
সব সময় আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।